জয় গুরু বাম, জয় মা তারা। সবাই কেমন আছেন? কন্যগর শ্রী শ্রী তারাবাড়ির তরফ থেকে সকলকে জানাই প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা। তারাপীঠ দর্শন আপনাদের যে 4টি পর্ব আমি তুলে ধরেছিলাম আপনাদের সামনে, এটি এর শেষ পর্ব। তারাপীঠ মহাশ্মশান দর্শন, গুরু বামদেবের সমাধি মন্দির, পঞ্চমন্ডির আসন, সেবাবকতলা, রাত্রির কিছু দৃশ্য এবং শ্মশানের যে মহাশ্মশানের চুল্লি সেটি। এ হচ্ছে আমাদের গুরু বামদেবের সমাধি মন্দির। এখানে গুরু বামদেবকে তার লীলা শেষ করার পরে এখানেই সমাধি দেওয়া হয় তারই নির্দেশ অনুযায়ী। এ হলো তারাপীঠ মহাশ্মশান। তারাপীঠ শ্মশান আগের মতন এখন আর কিছুই নেই বলা যায়। এখন তারাপীঠ শ্মশানের মধ্যে থেকে অনেক কিছু দেখলাম যেগুলো এবারে আমার খুবই খারাপ লাগলো। প্রথমত সবাই জুতো পরে নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়ায়। টোটো চলছে, বাইক চলছে, সাইকেল চলছে, সন্ধ্যাবেলা লাইট জ্বলছে। শ্মশানের মাহাত্ম্য বলতে আর কিছুই নেই বলা যায়। তাও যেহেতু বহু সিদ্ধ সাধক, বহু মহাপুরুষদের এখানে আবির্ভাব হয়েছিল, শ্রী শ্রী গুরু বামদেব এখানে লীলা করে গেছেন, সেই কথা মাথায় রেখে আমরা এখনও মহাশ্মশান হিসেবে এটাকে শ্রদ্ধা, ভালোবাসি। এ হচ্ছে তারাপীঠ মহাশ্মশান, দেখতে পাচ্ছেন। আমরা এখন ছেলেবেলায় আসতাম বা কয়েক বছর আগেও আসতাম, এখানে সমস্ত কাদা মাটি, বৃষ্টির সময় এলে আমরা হাঁটতে পারতাম না। দেখছেন এখন মানুষের হাঁটার সুবিধা করার জন্য কত কিছু করে দিয়েছে সরকারের পক্ষ থেকে। ঢালাই রাস্তা, তার কাটা দিয়ে ঘিরে দিয়েছে। আমরা এবার চলে যাব সরাসরি শ্মশানের চুল্লির দিকে। পরিবেশ সচেতনতার দিকে খেয়াল রেখে রাজ্য সরকারের তরফ থেকে মায়ের শ্মশানে একটি ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হয়েছে, খুব ভালো। কিন্তু তারাপীঠ মহাশ্মশানের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য এতে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। কারণ আমরা জানি মহাশ্মশান মানেই দিন রাত্রি সেখানে মরার সব দেহ জ্বলবে। সেই জিনিসটা কিন্তু তারাপীঠে এখন আর দেখা যায় না। আমার মনে হয় 4টে ভটভটি ভ্যান রাস্তায় বন্ধ করে ইলেকট্রিক চুল্লি চালালে তার থেকে বেশি পলিউশন বোধহয় ভটভটি ভ্যানেই হয়। পঞ্চভূত দ্বারা আমাদের শরীর নির্মিত। সেই পঞ্চভূতটা যখন অগ্নির সাথে মিলে যখন ছাই হয়ে যাচ্ছে, সেই ধোঁয়াতে মানুষের এমন কি ক্ষতি হতে পারে? যেই জিনিসটা দিয়ে মানুষের শরীর তৈরি হচ্ছে, সেই জিনিসটাই মানুষের ক্ষতি করতে পারে? এটা আমার জানা নেই। যদি আপনাদের জানা থেকে থাকে তাহলে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই হচ্ছে আমাদের মহাশ্মশানের যেটা আদি শ্মশান, সেই চুল্লি। এখানে বহু শত শত মানুষের পোড়ার ছাই আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের সুবিধার জন্য আমি এই শ্মশানের ওপর উঠে আপনাদের দেখাবো। একসময় এই শ্মশানের ধারে কাছে আসতে মানুষ ভয় পেত। এখন এখানে উঠে দেখি সেলফি ভিডিও, সেলফি ছবি সমস্ত কিছুই করা হচ্ছে। খুব অবাক হয়ে গেলাম আমি জিনিসটা দেখে। সন্ধ্যাবেলায় দ্বিতীয়বার যখন আমরা শ্মশানে আসি, যে দেখি একটি মনোরম দৃশ্য। পঞ্চমন্ডির আসনে মায়ের মঙ্গল আরতি হচ্ছে। আমরা সাধারণত দেখি সব জায়গাতেই মন্দিরে বা গুরু বামদেবের মন্দিরে গিয়ে দেখি দেখা যায় সন্ধ্যা আরতি। শ্মশানের সেই বিরল ভিডিওটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। ওই পান্ডাদের বারণ করাতে আমি আর ভিডিও বানাইনি, তাই সম্পূর্ণ ভিডিওটি করে ওঠা সম্ভব হয়েছে। সন্ধ্যাবেলা দেখলাম কিছু সাধকরা মিলে ক্রিয়া করছেন। আমার খুবই ভালো লাগলো, কারণ আমি সাধক জগতের মানুষ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খানিকক্ষণ এগিয়ে যাওয়ার পর দেখি শ্মশানে যে সমস্ত বাউল সঙ্গীত গায় যারা, তারা বেশ সুন্দর একটা পরিবেশ মাতিয়ে তুলেছে। আসুন দেখাই আপনাদের।
जय गुरु बाम, जय माता तारा।
এই অবধি আমাদের তারাপীঠ দর্শন ভিডিও সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আমাদের আরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরার এবং কোন্নগর শ্রী শ্রী তারাবাড়ির কিছু মায়ের ভিডিও অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরুরাম, জয় মা তারা। পুরোটাই বন্ধ।